আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম অ্যাপ বার। আজকে আমরা দেখব ফ্লোটিং অ্যাকশন বাটন এবং কন্টেইনার এ সম্পর্কে কিছু আলোচনা করব। যারা গত ভিডিওটি দেখেন নাই প্রথম পর্ব, তারা প্রথম পর্বটি দেখে আসবেন, তাহলে আপনারা এই আজকের ক্লাসটি ভালো বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই গত পর্বে আমরা অ্যাপ বারে কি কাজ করেছিলাম। এবারের ভিতরে আমরা একটা লিডিং লিখছিলাম এবং টেক্সট নিয়েছিলাম, টেক্সট হিসেবে টাইটেল নিয়েছিলাম, টাইটেল হিসেবে লিখছিলাম ফেসবুক। আর এখানে তিনটা বাটন নিয়েছিলাম, একটা অ্যালার্ম বাটন, একটা সার্চ বাটন, একটা সেটিং বাটন। এখানে শেষ করছিলাম। আজকে আমরা দেখব ফ্লোটিং অ্যাকশন বাটন, যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়, যেমন নোটপ্যাডে প্লাস দিয়ে দিয়ে আর একটা নতুন নোট আনার জন্য ফ্লোটিং অ্যাকশন বাটন দরকার হয়। আমরা আজকে ফ্লোটিং অ্যাকশন বাটন দেখব। এটার জন্য আমরা অ্যাপ বারের নিচে এখানে আমরা লিখব ফ্লোটিং অ্যাকশন বাটন। ফ্লো ফ্লোটিং অ্যাকশন বাটন, ফ্লোটিং অ্যাকশন বাটন আবার নিবে ফ্লোটিং অ্যাকশন বাটন, ফ্লোটিং ফ্লোটিং অ্যাকশন বাটন, ফ্লোটিং অ্যাকশন বাটন অন প্রেসড, মানে অন প্রেস টু প্রেস থাকতে পারে। অন প্রেসড হিসাবে আমরা এখানে কিছু দিতে হবে। অন প্রেসড এর ভিতরে আমরা আপাতত ফাঁকা রাখবো। ফাঁকা রাখার জন্য আমরা একটা প্যারেনথেসিস দিই আর একটা কার্লি ব্র্যাকেট দিই। প্রেসড আমরা এখানে শেষ করি। এখন আমরা নিচে চলে আসি। এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। এটার ভিতরে কিছু নাই, এই জন্য অ্যানোনিমাস ফাংশন বলা হয়। ফ্লোটিং অ্যাকশন বাটন কি কি নেই আমরা একটু দেখি। ফ্লোটিং অ্যাকশন বাটন নিবে চাইল্ড নিবে, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার নেবে, এরপরে আপনার অনেক কিছু নিবে। আমি কিছু কিছু দেখাচ্ছি আপনাদেরকে। চাইল্ড, প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই। ব্যাকগ্রাউন্ড কালার, কালার্স সি হইল আর এস, কালার্স, ডট ব্ল্যাক। এখন আমরা একটু হট রিলোড দিয়ে দেখি কোনো চেঞ্জ আসলো কিনা। যেটা দেখতে পাচ্ছেন আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনটা আসছে। হ্যাঁ, এই ফ্লোটিং অ্যাকশন বাটনের ভিতরে আমাদের একটা প্লাস বাটন আনতে হবে। এখানে আমরা একটা চাইল্ড নেব। হ্যাঁ, একটা চাইল্ডের ভিতরে আমরা নেব আইকন। আইকন, একটা আইকন নিলাম। আইকনস, আইকন আবার আইকন নেবে। হ্যাঁ, আইকনস নেবে। আইকনস, আইকনস ডট, এটা যোগ নেব। হ্যাঁ, প্লাস প্লাস নেব। প্লাস হচ্ছে অ্যাডিশন আর কি। ওকে, এখন আমরা দেখবো আমাদের বাটনটি আসছে কিনা, প্লাস বাটনটি যোগ হলো কিনা। আমাদের প্লাস বাটনটি যোগ হয়েছে, অনেক ছোট আছে, আমরা এটাকে বড় করব। হ্যাঁ, বড় করার জন্য আমরা অ্যাড এর পরে একটা কমা দিলাম। এর আগে আমরা একটু কালার নিয়ে নিই। কালার, কালার, কালার দিব হচ্ছে হোয়াইট। কালার্স, কালার্স এলো কালার্স ডট হোয়াইট। কালার্স দিলাম আমরা। এরপরে নেব সাইজ নেব।
সাইজ সাইজ নিচে হচ্ছে প্লাসটাকে যাতে একটু বড় দেখা যায়, হ্যাঁ, অ্যাডিশনাল বাটনটা যেন বড় দেখা যায়। সাইজ সাইজ দি 20। দেখি এখন আমরা হট রিলোড দিয়ে কি অবস্থা। এই দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডিং অ্যাকশন বাটনটা আরো একটু, ফ্ল্যাশটা এখন একটু বড় দেখা যাচ্ছে, তাই না? আরো একটু বাড়াই দিই। কত নিচ্ছি? 20। এটাকে 30 করে দিই। 30 অন্তত আমরা যাতে দেখে ভালোভাবে বুঝতে পারি, এই জন্য 30 দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের প্লাসটা আরো একটু বড় দেখা যাচ্ছে, তাই না? এখন এই এই আইকনের ভিতরে, আইকন আইকনের ভিতরে আর একটা জিনিস ছিল। আচ্ছা, এটার ভিতরে ফ্লোটিং অ্যাকশনের ভিতরে আরেকটা জিনিস আছে, হোভার কালার। হ্যাঁ, হোভার কালারটা একটু কি দেখি আমরা। এখানে আমরা ক্লিক করতেছি কি না, বা এখানে মাউস আনতেছে কিনা, এটা অনেক সময় বোঝা যায় না। যাতে হোভার কালারটা দিলে আমরা ভালো বুঝতে পারবো। এখানে আমরা একটা হোভার কালার আনার চেষ্টা করি। দেখি এখানে হোভার হোভার কালার। হ্যাঁ, হোভার কালার্স, কালার্স, COLO, কালার্স ডট এম্বার। হ্যাঁ, এই হোভার হোভার কালার নিলাম। হোভার কালার নিয়ে হট রিলোড। এখন দেখেন সহজেই বোঝা যাবে আমাদের প্রোটিন অ্যাকশন বাটন কাজ করতেছে কিনা, এটা আমরা সহজে বুঝতে পারবো কিভাবে। এই যে হোভার করলে, এই যে মাউসটা নাড়াচাড়া করলে কালার চেঞ্জ হচ্ছে। আগে এটা আসতেছিল না, এটা হচ্ছে হোভার। ওকে, এখন আমরা আরেকটু কাজ এখানে করতে পারি। আমাদের এই ফ্লোটিং বাটনটা আমরা সেন্টারে আনতে পারি। সেন্টারে আনার জন্য আমরা সেন্টারে আনার জন্য আমরা লিখতে পারি, এটার জন্য আমরা লিখতে পারি প্রোটিন অ্যাকশন বাটন লোকেশন, বা লিখবো ফ্লোটিন ফ্লোটিন অ্যাকশন বাটন লোকেশন। হ্যাঁ, ফ্লোটিন, আবার এটা লিখতে হবে ফ্লোটিন ফ্লোটিন অ্যাকশন বাটন লোকেশন, স্মল লার্জ এক্সটেন্ড। ফ্লোটিন অ্যাকশন বাটন, এখান থেকে আমরা একটা কি নিতে পারি, ফ্লোটিন অ্যাকশন বাটন লোকেশন সেন্টার ফ্লোট। হ্যাঁ, আমরা এই বাটনটাকে নিয়ে নেব। তাহলে আমরা কি নিলাম? ফ্লোটিন অ্যাকশন বাটন লোকেশন ইস টু ফ্লোটিন অ্যাকশন বাটন লোকেশন, এখানে ডট সেন্টার ফ্লোট। সেন্টার ফ্লোট দিয়ে আমরা যদি হট রিলোড দিই, এখন দেখবো আমাদের এটা সেন্টারে চলে আসছে। হ্যাঁ, সেন্টার ফ্লোট, সেন্টার থেকে একটু উপরে আসছে, তাহলে সেন্টার ফ্লোট। তো এটা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন গেল। আমরা এই কটা কাজ মোটামুটি করতে পারি আপাতত, ভবিষ্যতে আরো দেখা যাবে ইনশাল্লাহ। তো আমরা ফ্লোটিং অ্যাকশন বাটন দেখলাম। এখন আমরা আরো কিছু কাজ চাইলে করতে পারি ফ্লোটিং অ্যাকশন বাটনের নিচে। হ্যাঁ, আমরা একটু নিচে আসি। আমরা যদি একটু কন্টেইনার নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কন্টেইনার হচ্ছে, এটা যদি আমাদের একবার হয়, তাহলে এটা হচ্ছে স্ক্যাফোল্ড, অথবা এটা হচ্ছে বডি। হ্যাঁ, পুরোটা হচ্ছে বডি।
বডির ভিতরে আমরা কি নিই? কন্টেনার নিই। আমরা একটা কন্টেনার নেব। একবারের পরে আমরা একটা একটা বডি নিই। বডি, বিও, বডি। বডি কি? বডি কি নেবে? বডি নেবে উইজেট। আমরা আপাতত একটা কন্টেনার দিই। কন কন্টেইনার আপাতত আমরা একটা কন্টেনার নিই। কন্টেনার কি নেবে? কন্টেনার নেবে হচ্ছে অ্যালাইনমেন্ট নিবে, প্যাডিং নিবে, কালার নিবে, ডেকোরেশন নিবে, হোয়াইট নিবে, হাইট নিবে, অনেক অনেক কিছু আছে। আমরা আপাতত কন্টেনারের ভিতরে হাইট নেই। হাইট, হাইট দিয়ে হচ্ছে 200। এরপরে ওয়াইড ডি, ডব্লিউআইডি, টিএস, ওয়াইড ডি 200। 200 কালার দিতে হবে। কালার না দিলে কন্টেনার বোঝা যাবে না। কালার, কালার দিতে হবে। কালার দিই। কালার সিও, সরি, সিও এলো আর এস, কালার্স। কালার্স ডট রেড। কালার্স ডট রেড। আমরা একটু হট রিলোড দিই, দেখি আমাদের কি পরিবর্তন হলো। ওকে, আমাদের কন্টেনারটা চলে আসছে, তাই না? হাইট 200 এবং ওয়াইড 200। ওকে, এখন এটার ভিতরে, এটা যে এখন এই কন্টেনারের ভিতরে আমরা কিছু লিখি, এটা যে কন্টেইনার, এটা আমরা একটু লিখে বোঝাই দিই যে এটা একটা কন্টেইনার। এর জন্য আমরা এখানে আবার একটা চাইল্ড নেব। চাইল্ড নিয়ে, আমরা এখানে নিব হচ্ছে উইজেট হিসেবে নেব টেক্সট, টি টেক্সট। আসো, বিল্ড করতে হবে, বিল্ড টেক্সট। টেক্সট হিসেবে আমরা নেব কি? আমরা নেব হচ্ছে, লিখবো দিস, টিএইচআইএস, দিস ইজ কন্টেইনার, কন্টেইনার, দিস ইজ কন্টেইনার। একটু হট প্লেট দিই। দিস ইজ কন্টেইনার। আমাদের কন্টেনারের সাইজটাকে আমরা একটু বড় করি। বড় করতে গেলে কি করতে হবে? একটু কমা দিই। কমা দেওয়ার পরে এই দেন টেক্সটের ভিতরে কি কি আছে? টেক্সটের ভিতরে আছে স্টাইল আছে। হ্যাঁ, স্টাইল দিয়ে আমরা টেক্সট এর ভিতরে আমরা একটা স্টাইল নেই। স্টাইল, STY, স্টাইল নেই। স্টাইলের ভিতরে দিই টেক্সট স্টাইল, TXT, টেক্সট স্টাইল। টেক্সট স্টাইলের ভিতরে আমরা যদি লেখাটাকে বড় করতে চাই, তাহলে আমাদের কি নিতে হবে? আমাদের লেখাটা যদি বড় করতে চাই, আমরা টেক্সট স্টাইলের ভিতরে নিব ফন্ট সাইজ। হ্যাঁ, ফন্ট সাইজ F4। আমরা একটু ফন্ট সাইজ নেব। ফন্ট সাইজ দিয়ে দিই 30। দেখি আমাদের লেখাটা একটু বড় হলো কিনা। একটু ওয়েট করি, নেট একটু স্লো আছে। দেখেন দিস ইজ কন্টেন্ট। এখন 30 একটু বড় হয়ে গেছে আমাদের এটা। আমরা একটু কমাই দিই। আমরা এটাকে 20 করে দিই। 20। এবং আমরা যে হট ডিলিট দিই, দিস ইজ কন্টেইনার। আমরা এটাকে একটু লেখাটাকে মাঝখানে নিয়ে আসি, তাই না? লেখাটাকে মাঝখানে আনার জন্য এই যে এখানে আমরা
ক্লিক করলাম টেক্সটের উপরে ক্লিক করে এই যে হলুদ সিগন্যাল দেখতেছেন জ্ঞানের বাতির উপরে আমরা এটাকে র্যাপ উইথ সেন্টার করে দেবো। সেন্টার করে দিলে এই দেখবো আমাদের লেখাটা সেন্টারে চলে আসছে। এটা আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। কালার চেঞ্জ করার জন্য আমরা কন্টেনারের কালারটাকে চেঞ্জ করার জন্য আবার লিখব কালার কালার কালার্স সিও আবার নেব কালার সিও এলো আর কালার্স কালার্স ডট হোয়াইট ডব্লিউএইচ কালার্স ডট হোয়াইট। আবার একটি আমরা হট রিলোড দিই। দেখেন দিস ইজ কন্টেনার, আমাদের একটা কালার চেঞ্জ হয়েছে। এখন আমরা চাইলে এই কন্টেনারটাকে সেন্টারে নিয়ে আসতে পারি। হ্যাঁ, কন্টেনারটাকে আমরা যদি সেন্টারে নিতে চাই, এই কন্টেনারের উপরে ক্লিক করে এই হলুদ বাতির উপরে জ্ঞানীর বাতির উপরে র্যাপ উইথ সেন্টার হট রিলোড, আমাদের কন্টেনারটা সেন্টারে চলে আসছে, তাই না? তো এটা ছিল মোটামুটি আজকের ক্লাস কন্টেনার। আমরা চাইলে এরপরে আরো কন্টেনার নিতে পারবো। কন্টেনার নিতে আবার কপি করে আবার পেস্ট করলে আবার একটা কন্টেনার চলে আসবে। তো মোটামুটি আজকে এ পর্যন্তই। একদিনে বেশি আহ, দেখলে বুঝতে সমস্যা হবে, মাথার ভিতরে জট লাগবে। তো আজকে পর্যন্তই, এত সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার অংশগ্রহণ করবেন আশা করছি। আসসালামু আলাইকুম।